উই ওয়ান্ট এরিয়ার ডিএ। কিন্তু বন্ধুরা, এই ডিএ পাওয়ার ব্যাপারটা যদি এবং কিন্তুর ওপর দাঁড়িয়ে রয়েছে। এই যদি এবং কিন্তুর ওপর দাঁড়িয়ে থাকাতেই সমস্ত আশা ভরসায় জল ঢেলে দিচ্ছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে আসা সরকারি কর্মচারী, শিক্ষকদের, পেনশন হোল্ডারদের যে আশা ভরসা ছিল এরিয়ার ডিএ পাওয়ার, তাতে জল ঢেলে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার যদি রিভিউ পিটিশনে চ্যালেঞ্জ করে, রিভিউ পিটিশন যদি দায়ের করে রাজ্য সরকার, তাহলে নিঃসন্দেহে এর প্রভাব সুদূর প্রসারী হবে। রিভিউ পিটিশন গ্রহণ করলে মামলাটা আবার শুনানির জন্য তালিকায় উঠবে। এর ফলে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা আবার পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হবে। গোটা বিষয়টি যদি এবং কিন্তুর উপর দাঁড়িয়ে সরকার যদি রিভিউ পিটিশন দাখিল করে, এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ঘোষণা করেনি কিন্তু রাজ্য সরকার, এবং পিটিশনের ব্যাপারে কোনো নিশ্চিত খবর সামনে আসেনি। তো সরকার যদি রিভিউ পিটিশন দাখিল করে, তাহলে কর্মচারী সংগঠনকেও পাল্টা গুটি সাজাতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চ এবং অন্যান্য কর্মচারী সংগঠন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং তারা গুটি সাজাচ্ছে। আদালতের পরবর্তী পদক্ষেপ এবং সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে ডিএর ভবিষ্যৎ। উই ওয়ান্ট এরিয়ার ডিএ এটা বহু পুরাতন হয়ে যাচ্ছে। রাজ্য সরকারের এই যে একটা অবস্থান, মৌন ব্রত, ডিএ পাওয়ার কর্মচারীদের যে অপেক্ষা, সেই অপেক্ষাটা আরো দীর্ঘতর সময় সাপেক্ষ হয়ে উঠতে পারে, সেটা বলাই বাহুল্য। তবে আইনি লড়াইয়ের শেষ ধাপে কি ফলাফল আসবে, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। ইতিমধ্যে কন্টেম মামলা দায়ের হয়েছে। রাজ্য সরকারের হাতে এখনো বলটা রয়েছে, 31শে মার্চের ডেডলাইন এখনো রয়েছে। তন্মধ্যে ভোটের ঘন্টা দাওয়া বেজে গেছে। ভোটের ওপর সবকিছু নিয়ে ডিএ মামলার যে খেলা, সেই খেলাটা ক্রমশ উপভোগ্য হচ্ছে। রাজ্য সরকার সামনে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে মহামান্য সুপ্রিম কোর্টের রায় 100% মান্যতা দিয়ে 2019-এর যে পে কমিশন চলছে, সেই পে কমিশনে বকেয়া ডিএগুলো মিটিয়ে নতুন যে পে কমিশন ঘোষণা করেছে, তাতে সম্পূর্ণ ডিএ মার্চ করে বেসিক পে ঘোষণা করে যদি সমস্ত কিছু ভোটের আগে কর্মচারী শিক্ষকদের প্রাপ্তিগুলো পূরণ করে, তাহলে নিঃসন্দেহে কর্মচারীদের হবে জয়, সঙ্গে রাজ্য সরকারের থাকবে না কোনো ভয়। আর নইলে কর্মচারীদের, শিক্ষকদের যে ক্ষোভটা থাকবে, সেই ক্ষোভটা ভোটে কিভাবে প্রতিফলিত হবে সেটা সময়ই বলবে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।